হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতা অধিকারীস কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি ক্রিসপি বেবিকর্ন বানিয়ে দেখাবো। একদম রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে ক্রিসপি বেবিকর্ন বানানো যায় সেটি বানিয়ে দেখাবো। এটির জন্য ফার্স্টে আমি বেবিকর্নগুলিকে একটি পাত্রের মধ্যে নিয়ে নেব। তারপর ওগুলিকে একটি ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব। তারপর সব বেবিকর্নগুলি কাটা হয়ে গেলে একটি পাত্রে জল দিয়ে আমি মাইক্রোওভেনে 3 থেকে 4 মিনিট ভাপিয়ে নিয়েছি। আপনারা গ্যাসেও ভাপিয়ে নিতে পারেন। আমি একটু ভাপানোগুলো মাইক্রোওভেনে করি, তাহলে একটু কম ভাপানো হয়, ভালো হয় জিনিসটা। তারপর ওরকম একটি ছিদ্রযুক্ত পাত্রে জলটা ঝরিয়ে নেব। তারপর একটি পাত্রের মধ্যে নিয়ে নেব ময়দা, চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিলে ক্রিস্পি হয় খুব সুন্দর। নেব কর্নফ্লাওয়ার, তার মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, অল্প একটু চিনি দেব, ভালো লাগে খেতে, একটু কালারের জন্য হলুদ দেব, আর আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুনের একটি পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে টমেটোটা স্কিপও করতে পারেন, কিন্তু আমি একটু টমেটো দিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে মিক্সিতে পেস্ট করে ওই পেস্টটি দিয়ে তারপর জল দিয়ে ভালো করে আমি একটি ব্যাটার বানিয়ে নেব। ওই ব্যাটারের মধ্যে ভাপিয়ে রাখা বেবিকর্নগুলি দিয়ে এইভাবে সব মেখে রেখে দেব। একটু ম্যারিনেট করে যদি আধ ঘন্টার মতো রাখা হয়, তাহলে সব মশলা ভালোভাবে বেবিকর্নের মধ্যে ঢুকে যায়। তারপর কড়াইয়ে হোয়াইট অয়েল গরম করে নেব। আমি হোয়াইট অয়েল দিয়ে করেছি, আপনারা যে কোনো ভেজিটেবল অয়েল দিয়ে করতে পারেন, তবে চাইনিজ খাবার একটু হোয়াইট অয়েল দিয়েই ভালো লাগে খেতে সর্ষের তেলের থেকে। তারপর ওই তেলের মধ্যে একে একে আমি ম্যারিনেট করা বেবিকর্নগুলি দিয়ে দেব। এইভাবে আলাদা আলাদা করে দিলে বেবিকর্নগুলি আলাদা আলাদাভাবে হয়, সেই জন্য একটা একটা করে এইভাবে দিতে হবে। তারপর দু পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। যখন এইভাবে দু পিঠ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন ওগুলি তেল থেকে তুলে রেখে দিতে হবে।
তারপর বাকি যে বেবিকর্নগুলি আছে ওগুলিও একইভাবে ভেজে নিতে হবে। তারপর ওগুলিও লাল লাল করে ভাজা হয়ে গেলে এইভাবে তেল থেকে তুলে রেখে দিতে হবে। তারপর অন্য একটি কড়াইয়ের মধ্যে আমি ওই যে ভাজার যে তেলটি ছিল তার থেকেই অল্প একটু তেল নিয়ে নেব। সব তেলটা লাগবে না, অল্প তেলের মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তারপর পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা যতক্ষণ না এরকম লাল হয়ে ভাজা হয়ে আসছে ততক্ষণ নেড়ে নিয়ে তার মধ্যে টমেটো সস, সয়া সস আর চিলি সস দিয়ে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে ভেজে রাখা বেবিকর্নগুলি দিয়ে দিতে হবে। তারপর জাস্ট একটু সতে করে নিতে হবে, বেশিক্ষণ নাড়লে বেবিকর্নগুলি ক্রিস্পি ভাবটা চলে যাবে, তাই অল্প একটু নেড়ে নিয়েই নামিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ক্রিস্পি বেবিকর্ন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন নেক্সট নোটিফিকেশনের জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই অল, লাভ ইউ অল।